চিংড়ি মাছটি বিদেশ যাইবে গাড়িতে কোনখানে টান্দা লই যাবি কইতে রিহিবেনে যাইলে কেমন? ওয়াও, হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসলাম খালদারিয়াল লঞ্চ ঘাট। এখানে বহুদিন যাবত কোনো লঞ্চ টঞ্চ ঘাট দেয় না। পল্টনের কি অবস্থা আপনার দেখেন, যাতায়াত পথ অনেক খারাপ, একটা ভালো রাস্তা নাই, বিধায় এখানে লোকজন চাপে না। আর এখন তো অধিকাংশ মানুষ গাড়িতে তাড়াতাড়ি চলে যাবে। এই দাদি দেখছি যে চিংড়ি মাছ শুকাচ্ছে। বরিশাল ঢাকা সবখানে যাই এগুলো কই পেয়েছেন? কিনছি কিনছেন কয় টাকার আছে? আমি কইতে দিছি আমার পুস্তক কিনছি। এগুলো কি শুটকি করেন? হ্যাঁ, এই জায়গায় আগে লঞ্চ ঘাট কিরকম, মানে লঞ্চ টঞ্চ কিরকম চলতো? অনেক চলছে। অনেক। এখন মানে কবে থেকে লঞ্চ আসা বন্ধ? হ্যাঁ, ওই ব্রিজ এসে পড়ে, কোন ব্রিজ? ওই যে মাওয়া ব্রিজ। ও, মাওয়া ব্রিজ। এরপর থেকে এখান থেকে আর যাতায়াত হয় না, হয় না, লঞ্চ আসে না তারপর থেকে? না ব্রিজেই তো আমি বেড়াইতেও যাইতে পারি না। বেড়াইতেও যাইতে পারেন না? না, কেন? গাড়িতে কোনখানে টান্দা লই যাবি কইতে রিহিবেনে যাইলে গাড়িতে টান দিয়ে লই যাবে? তো নাম এখানে লই যাবে ওই ভারত, যেতে যাইতেও পারি না। এখন এই যে চিংড়ি মাছ শুকন দেন, এগুলো এই দেখো একটু ভালো করে। চিংড়ি মাছটি বিদেশ যাইবি। বিদেশ? হ্যাঁ, কেরা নেবে? নেবে আমার বাসে যাওয়ার পথে। ও, তার জন্য শুট কি করতে আছে? হ্যাঁ, আমার পোলার নেগে, আমার পোলার বিদেশ। আর আপনি কি চান যে এই জায়গায় কি লঞ্চ আবার ঘাট দেব? হ্যাঁ, জানি কি না আজ মানে আমের ভালো হয় না খারাপ হয় না ঘাট দিলে? খারাপ ধাক্কে দেন কেন আবার? না, খাইয়ে লাগবে না, আমি বই থাকবো। ওই পাখিতে খাইলে? পাখিতে মুরু উঠবে। এই জায়গার পরিস্থিতি মানে ওয়েদারটা সুন্দর, কিন্তু পল্টনের পরিস্থিতি খারাপ। এই জায়গায় দেখেন আবার এই আমসত্তা, এই গ্রামাঞ্চলের আমসত্তা কমন আমসত্তা। একটু খাইয়ে দিয়ে সমস্যা আছে? ওয়াও, তুমি একটু নাও। পড়া মানে ওয়াও, জাস্ট ওয়াও, লুকিং লাইক অফ ওয়াও। দুইটা এই একটা আমসত্তা। এগুলো অনেক গ্রামগঞ্জে বেশি প্রচলিত। এমনি দোকানে যে বিক্রি করে প্যাকেট মূল্য, ওগুলার থেকে এগুলা মানে অনেক ভালো, পিওর 100%। এগুলো বানাইতে অনেক পরিশ্রম করা লাগে। যে প্রাকৃতিক পরিবেশটা খালদারিয়াল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ খালদারিয়াল লঞ্চ ঘাট। এখানে আগে আমার অনেক যাওয়া আসা পড়তো এখান দিয়ে, যে এখন লঞ্চ তারপর ওই খেয়াটা না চলার কারণে আমারও তো আসা হয় না। তো অনেকেই, আর রাস্তাঘাটও ভালো নেই, বিদায় এখান থেকে কেউ আসে না। আর এই একটা খাল, মূলত এই খালদারিয়াল নামটাই হয়েছে এই খালটার কারণে। খালদারিয়াল নামটা হয়েছে এই খালটার কারণে। এই পর্যন্তই, আশা করি পাশে থাকবেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ছোট ভাই হিসেবে ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।